আমি উচ্চারণ করছি কটা? আ আর মি, দুটো উচ্চারণ করছি, তাই তো? তাহলে এক্ষেত্রে এই যদি অমূল্যধন যদি অক্ষর বলেন, তাহলে অক্ষরের কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা আছে, তাই না? অক্ষর কাকে বলবো? অক্ষর হচ্ছে লেটার যাকে আমরা বলি, বর্ণ যাকে বলি, তাই না? এখানে তিনটে বর্ণ রয়েছে, এটাকেই যদি আমি দল বলি তাহলে আমাদের ব্যাপারটা গুলিয়ে যায়। তাই আমরা প্রবোধচন্দ্রের আশ্রয় নিচ্ছি। প্রবোধচন্দ্র এটাকে না আলাদা সংজ্ঞা দিচ্ছেন, বলছেন দল। আচ্ছা বেশ, পরের জায়গায় যাওয়ার আগে তোমাদের যারা তোমরা অনলাইনে দেখছো বা যারা ক্লাস করছো তারাও বন্ধুদের একটু জানিও আমাদের কথা। আমরা কিন্তু তোমাদের জন্য রয়েছি বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউট, তোমাদের নেট সেটের স্বপ্ন পূরণের জন্য, অধ্যাপনার দিকে যাত্রার জন্য খানিকটা তোমাদের সঙ্গী হবে। আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাসই চলছে। আমাদের ফেসিলিটিসও তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। সমস্ত স্টাডি মেটেরিয়ালস, সমস্ত প্রচুর মক টেস্ট, এই সমস্ত তোমাদের প্রোভাইড করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইন অফলাইন ক্লাস রয়েছে। এবং শুধু বাংলা নয়, অনেক রকম সাবজেক্টের ক্লাস আমাদের চলছে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও এবং আমাদের একসঙ্গে পথ চলাটা আরো অনেক সুন্দর হোক। কেমন? বেশ, এবার আমরা ফিরে যাই আমাদের পড়াতে। সেটা হচ্ছে, তাহলে অমূল্যধন বললেন যে একবারের প্রচেষ্টায় যে কটা ধ্বনির উচ্চারণ হচ্ছে তাকে বলছেন অক্ষর। কিন্তু অক্ষর বলতে আমরা কি বুঝি? অক্ষর বলতে আমরা বুঝি বর্ণকে, তাই না? তাহলে আ ম ই, তাহলে কটা পাবো? আ এই একটা আর এই একটা, দুটো, তাই না? আ আর মি। তাহলে এইটা বাকযন্ত্রের সাহায্যে আমি কিন্তু আট একসাথে উচ্চারণ করছি, আর ম আর হ্রস্ব